এসেছে সাহেব নগরে দেখো ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে সাহেব নগরে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরি মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم صلاة والسلام عليك يا رسول الله। رب العالمين আমরা কতিপয় গুনাহগার সাহেব নগরের মাটিতে পবিত্র ফাতিহা ইয়াজ তাগাম উপলক্ষ করি আরামের বিছানাগুলো ছেড়ে দিয়ে যত পাখির ন্যায় আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করে দিয়েছি। আল্লাহ গো, আমাদের অনেকের আব্বা বেঁচে নাই, আমাদের মা অনেকের বেঁচে নাই, কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো সন্তান কারো বিবি কারো স্বামী। আপনার দ্বারে হাত পেতে দোয়া চাইছি, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিই। কানে শুনেছি মদিনা মদিনা, আমাদের মাঝে বেশিরভাগ এমনই আছেন যারা মদিনার গলিটুকু দেখতে পাইনি। আপনার কাছে দোয়া করি গো, মরণের আগে আমাদের সকলকে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দি। যদিও মদিনা না যাইতে পারি, ঘুমের মাঝে আপনার হাবিবের সঙ্গে যতদিন দেখা না হবে আমাদের কাউকে যেন কবরের ডাক দেবেন না। আজকের পবিত্র মিলাদুন নবী জলসা আপনার দরবারে কবুল ও মকবুল করে নিন। অক্লান্ত পরিশ্রম কয়েকদিন ধরে আপনার বান্দারা করেছে, বান্দিরা করেছে। আগুনের ধারে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার কাজ করতেছে। আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে সাহায্য যারা করেছেন, আল্লাহ সকলের কঠিন মুসিবতের সময় আজকের মিলাদুন নবী জলসা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला इरत शहीद करबला के वास्ते। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে হযরত আল্লামা মাওলানা আলহাজ শাহ সাইফুদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া খিদিরপুর অনুমোদিতে পবিত্র ইসলামী ধর্মসভা তারিখ 12 মাস 1422 ইংরেজি 27/1/2016 12 বুধবার সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, স্থান সাহেবনগর গৌসিয়া নুরি জুমা মসজিদের সামনে, আমন্ত্রিত ওলামায়ে কেরাম জনাব মাওলানা রাইহান রাজা বাহিরচড়া, মাওলানা মতিউর রহমান কাদেরী, শিক্ষক মাদ্রাসা দারুল উলুম গুলশানে পাঞ্জাতন, ইহা ছাড়া লিখিত অলিখিত ওলামায়ে কেরামের উপস্থিতিতে নামাজি তালিবুল ইলম কাবা শরীফের হাজীদের আগমনে পবিত্র ইয়াজদাহামকে আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মেহফিলে আসতে পেরে আমরা আনন্দিত না দুঃখিত? সবাই মনে হয় না, সবাই আনন্দিত তো? একটু চিৎকার মেরে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন, যাবতীয় প্রকারের দুঃখীকে বুকে ঠাই দেনে वाला নবী কমলি वाला আহমদ মুখতার নবিयों के सरदार नायबे परवरदिगार উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার নবী আপনার ও আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া আশিক কেমন হবে? गुलामाने मुस्तफा जा देने से नहीं डरते, ये सब रहे या ना रहे कुछ परवाह नहीं करते। আমরা গোলামের দলে নাম লিখাবো না দুশমনের দলে? রাজি আছেন? জি। কোরআন মাজিদকে মহান আল্লাহ পাক 30টি পারা দিয়ে 114টি সূরা দিয়ে 14টা সিজদা দিয়ে 6666টি আয়াত দিয়ে 7টি মঞ্জিল দিয়ে গঠিত করেছেন। জোরে বলুন। এই কোরআন মাজিদের মানে করেন জালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে, তার আগে আছে আলিফ লাম মিম। কোন মুহাক্কিক, কোন উলামা, কোন মুস্তাহিদ, কোন মুজাদ্দিদ, কোন ইমাম, কোন তাবিঈন, কোন সাহাবা আজ পর্যন্তের মানে বলেছেন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআতের কেউ মানে বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। হুদাল লিন নাস, মানুষের জন্য পথ প্রদর্শক নয়, মুত্তাকি। হুরুফে মুকাত্তাআত কেন দিলেন? ये बातिनी इल्म মহান আল্লাহ পাক আগেই জানাতে চাচ্ছেন, যিনি ওপর সহ ভিতর সংযত করেছেন
তিনি আমার। তাদের জন্যই পথ প্রদর্শক। এইখানে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন এর মানে, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ। কিন্তু মুজাদ্দিদ আল-ফাসানি শেখ আহমদ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হুরুফে মুকাত্তাআতের কিছু জ্ঞান আল্লাহ পাক আমাকেও দিয়েছেন। জোরে বলুন। যাহারা আউলিয়ায়ে কেরাম এই আধ্যাত্মিক জ্ঞানে আল্লাহ পাক তাদেরকে জ্ঞানান্বিত করেছেন, তাদের দ্বারাই যেটা প্রকাশ পেয়েছে তাকে কারামত বলা হয়েছে। পয়গম্বরদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন সেটাকে মুজিজা বলা হয়। কারামত কোথা থেকে শুরু? মানুষের ব্রেন যেখানে গিয়ে হেরে যাবে ওইখান থেকে আল্লাহওয়ালা ব্যক্তিদের কারামত শুরু হবে। আপনি কল্পনা করতে পারবেন না যেটা হতে পারে, আর সেটাই সাধিত হবে তাদের দ্বারাই। এটার নাম কারামত। আপনারা মাকাল ফল দেখেছেন? মাকালের ফল ওপরে লাল ভিতরে কালো, দেখতে লাগে কত ভালো নাকি? আচ্ছা, এমন কোন একটা ফল দেখেছেন যে পুরা কালো হয় কিন্তু কোনো পাতা নেই, শুধু শেকড় দ্বারাই হয়? দেখেন, শুধু কালো, ভিতরটা বিশাল সাদা। আমার লাইফে আজকেই প্রথম দেখেছি, এবং সাথে করে এনেছি, ব্যাগেও আছে। দেখেননি? কোথায় পেলাম? আমাদের মধ্যে বলুন আজ মসজিদ ভাঙা হয়েছে, সংস্কার করা হয়েছে, তোর মেহরাবের নিচে ৫-৭টা ফল পাওয়া গেছে, একদম কালো, ভিতরটা সাদা, শুধু শেকড়ের সঙ্গে কোনো পাতা নাই, ডাল নাই, কিছু নাই, শিকড় আর ফল। চিন্তা করে পাই না যে কিছু নাই মেহরাবের তলায়, এর নামও জানি না। মেহরাবের তলায় যখন পেয়েছি সেটাকে রাখা হোক, দেখা যাক কি হয়। ও দেখতে কালো, ভিতর সাদা, আর মাকাল ফল দেখতে লাল, ভিতর কালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম পয়গম্বর দিয়েছেন, শ্রেষ্ঠতম গাইড বুক, যার নাম কালামুল্লাহ আল কোরআনুল মাজিদ, আছে না? আমরা এমন মযহাব অবলম্বী, হানাফি মযহাব, মযহাবটাও শ্রেষ্ঠ। আচ্ছা, আমরা জাতিতে কি? মুসলিম। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ, কিন্তু জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা যে মযহাব মানি, এই মযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা হলো উপাধি, ওনার ভালো নাম হলো নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? নোমান বিন সাবিত। ইনি কি জাতাই মানুষ ছিলেন? আমরা যে মযহাব মানি, এই মযহাবটাও শ্রেষ্ঠ। আমরা যে জাতি, জাতিতেও আমাদের ধর্ম ভালো, জাতি ভালো, গাইড বুক ভালো, নবী ভালো, সব ভালো। আমরা ধর্ম ভালো, কর্ম ভালো, কর্মটা ভালো হওয়া দরকার ছিল। ভাবছো কি বসে নবীর দিওয়ানা, পালতল আর হালদার সব চলো মদিনা।
ভাবছো কি বসে নবীর দিওয়ানা, পালতল আর হালকার সব চলো মদিনা। সঙ্গে আছে গাউসে আজম মুজাদ্দিদ আল ফেসানি, আলা হযরত কে মোরা আল্লাহর ওলি মানি। সঙ্গে আছে গাউসে আজম মুজাদ্দিদ আল ফেসানি, আলা হযরত কে মোরা আল্লাহর ওলি মানি। যিনি পীর তিনি মুজাদ্দিদ জামানা, পালতল আর হালকার সব চলো মদিনা। আব্বা ভাবুন কেমন হবে যদি কর্ম কালো হয়, সব ভালো হয়, সব বেকার। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে বড় ইবাদত করেছেন। কেমন ইবাদত? এক রাতের ভিতরে রমজানুল মুবারক মাসে 61 বার কোরআন খতম করেছেন। কয়বার? রাতে একবার। যারা ইয়াজদাহাম মানায় গৌসে পাক 40টি বছর এক খতম করে কোরআন তিনিও পড়েছেন। কত ভাগে? মধ্যরাত্র মানে রাতের দ্বিতীয় ভাগ অতিক্রম হয়ে তৃতীয় ভাগ আসার আগেই এক পায়ে দাঁড়িয়ে গাউসে পাক কোরআন মাজিদ খতম করেছে। পাগুলো যখন ফুলে ফুলে মোটা হয়ে গেছে, হযরতে গাউসে আজম আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী আলাইহির রহমার দোয়ান, তিনি বলেন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে মানুষ না বানিয়ে আপনি যদি গাছের পাতা বানিয়ে দিতেন, জঙ্গলের পশুরা আমায় খেয়ে নিত, আমি মহিউদ্দিনকে কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? খুব তো ইসালে সওয়াব মানাতে এসেছেন, ফাতহা ইয়াজদাহাম মানাবো। ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এক খতম, দিনের বেলা এক খতম, সন্ধ্যা ইফতারের আগে পর্যন্ত দৈনন্দিন 2 খতম, 30 দিনে 60 খতম, 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। এক মাসে এক খতম, মোট 61 বার কোরআন খতম করেছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুখানা হাত উঠিয়ে দোয়া করে করে বলেছেন, ওগো রব্বুল আলামিন, আমি ইমামে আজমকে আপনি যদি মানুষ না বানিয়ে গাছের পাতা বানিয়ে দিতেন, জঙ্গলের পশুরা আমায় খেয়ে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? যার আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি। কি নাম? উনি কি আমাদের মতো মানুষ ছিলেন? বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, ফল যদি এত ভালো হয় তো গাছ কত ভালো। আপনি হয়তো বলবেন, মাওলানা আমিনউদ্দিন ভাই, আপনার কথা আমরা মানতে পারলাম না। আমি প্রতি বছর ওরসে যাই, 2 বার কাবা তওয়াফ করেছি,
5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে যদি মদ পান করে দোষ কি আমার? আপনি বলছেন বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়? তা আমার ছেলে মদ পান করে তার জন্য দায়ী কি আমি? অনেকে বলবেন না এর ভিতরে। ওগো আমার হাজী সাহেব ভাই, আপনি আপনার ভুলটাকে স্বীকার করবেন, একটুখানি এগিয়ে চলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটি নর এবং নারীর ভিতরে 6টি করে রিপু দিয়েছেন। কটা বললাম? 6টা। এই 6টি রিপুর ভিতরে যে রিপু যখন সতেজ থাকে, ওই মোতাবিক যখন আপনার সন্তান দুনিয়ায় প্রসব করে, মনে করতে হবে আপনার ওই রিপু সতেজ ছিল, এই জন্য আপনার ছেলে মদখোর হয়েছে। আপনি নামাজি হলে কি হবে? আপনার ছেলে হাফেজে কোরআন হলেও কি হবে? ও হাফেজ হওয়ার পরও পরের মেয়ে নিয়ে চলে যাবে। আলেম হলেও কি হবে? আপনার ছেলে আলেম হওয়ার পরও অপরের মেয়েকে জোর করে বিবাহ করেছে, বাপ মায়ের অর্ডার নেইনি, কারণ আপনার দোষ, আপনার কোন রিপু সতেজ ছিল আপনি জানেন না। তাই বলা হয়েছে, আল্লাহর ওলি বান্দারা বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। অমন পথিকেরে পথবে কারবালা বেসিনা, সন্ধ্যা হলে আসবে আজাদ, তোর পথ চলা হবে তাই, পথবে কারবালা বেসিনা। যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে, ফেলে আসবে কাপড় দিয়ে নির্জন জায়গা, পথবে কারবালা বেসিনা। ভাবুন আপনি কি কাজ করলেন। ওগো আমার জওয়ান যুবকেরা, সোনাবালিকেরা, আপনি আগে চেষ্টা করুন রিপুকে দমন করার। এই জন্য আল্লাহ পাক রূপে মুকাদ্দাস দিয়ে তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা বাতিলকেও সামলাতে পেরেছে, আধ্যাত্মিক জগতে ভয় দিতে পেরেছে, তাদেরকে এই কোরআন পথ দেখাবে, নইলে তারা পথ ভ্রষ্ট হয়ে চলে যাবে। আব্বাজি আমার ভাইয়েরা, এই কোরআন মাজিদ কেউ বা পড়ে আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়েছেন, আবার এই কোরআন মাজিদ কেউ বা পড়ে আল্লাহ দুশমন হয়েছে, নবীর দুশমন হয়েছে। আসলে মুত্তাকিনকে পথ দেখায়, যে আধ্যাত্মিক গুরু ধরেছে সেই পায়, যে গুরু হজে না ও কখনো পথ পায় না। কোরআন বলছে কিন্তু কোরআন ভিতর ঢোকে না। আগেই আল্লাহ পাক গুরুকে মুকাদ্দাস দিয়ে বোঝাতে চেয়েছেন, তুমি তোমার ভিতর কেউ ঠিক করো, উপর কেউ ঠিক করো। আর তুমি শুধু কোরআন শরীফ বলছি অমুক পারা এত নাম্বার এত পৃষ্ঠা, তুমি জানো আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক। ও তো প্রথমেই ওকে বলা হয়েছে, পরে তো তুমি পরে যাবে, আগে প্রথম বিচারটা করো। সরকারে আলা হযরত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ के नाम से शुरू, আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় দয়ালু। আর ওরাই বলছে আরম্ভ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, শুরু আল্লাহর নামে। মানে আরম্ভ করার আগে আল্লাহকে ডাকা দরকার ছিল, কিন্তু ডেকে তারপর আল্লাহকে, আগে আরম্ভ পরে আল্লাহকে ডেকে।
আহলে সুন্নাতুল জামাত বলেছে আগে আল্লাহকে ডাকো পরে আরম্ভ করো। কোন তাফসীরে পাবেন না, একটাতেই পাবেন যার নাম কানজুল ঈমান। আর আহলে সুন্নাতুল জামাতের তাফসীর ছিল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সে তো ইংরেজরা ব্রিটিশরা বন্ধ করে দিয়েছে, কেননা ও তাফসীর পড়লে সব বেলালে হাবশির মতো প্রেমিক হয়েছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার মতো দিওয়ানা হয়েছে। তাই কি করো, আশাবাদী থানভী তাফসীর দাও, নবীকে বড় ভাইয়ের মতো বলবে। রেকন নাউজুবিল্লাহ। আরে পরে এসো, আগে শুরুই তো তোমার ঠিক হয়নি, আরম্ভই তো ঠিক করতে পারোনি, তো ভেজাল প্রথমেই যখন ঢুকে আছে তো পরে তো ভেজাল ঢুকবেই। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আমার ভাইজান ভালো করে বুঝুন, আমি বোঝাতে চাচ্ছি আব্বা তার মতো ছিলেন না বাবা। আব্বা সানারও আলাদা ছিল, নাম হলো আবু সালে মুসা জঙ্গি। রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে চলে যাচ্ছেন বাবা। 3 দিন ক্ষুধার্ত, হঠাৎ দেখতেছেন একটা ফল ভেসে যায় সমুদ্র দিয়ে। বলা নাই কওয়া নাই, কি মনের ভিতরে উদ্রেক হলো, উনি ফলটাকে খেয়ে নিয়েছেন। হঠাৎ স্মরণ এলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি বললাম না, জানলাম না কার গাছের ফল, না বলে খেয়েছি, না জানি কি হিসাব হবে। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। নিশ্চিত এই স্রোত দিয়ে যখন ভেসে আসতেছে, নিশ্চিত অপর দিকে বৃক্ষটা হবে। কার বৃক্ষ, তার কাছে ক্ষমা চাইব, নইলে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও সাহেব নগরের যুবক জওয়ানেরাও, কত গাছের আম আপনার আমার ছেলেরা কুড়িয়ে আনে না, বলে রেখে দে, চাটনি করি খাবো। যুবক আমার ভালো করে ভেবে দেখুন, একটি ফল খেয়েছেন বলে, আপেল সেব খেয়েছেন বলে বাবাজি আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হযরতে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে এগিয়ে চললেন। এটা তো শরীয়তে জায়েজ করি নাই। এগিয়ে যেতে 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 দেখি একটা বাবা আমার জঙ্গল আছে নদীর কিনারায়। এই জঙ্গলটা কার, সেবের বাগানটা কার, বলে এনার নাম হলো আব্দুল্লাহ সুমাই। জোরে কোন সুবহানাল্লাহ। পাবো পাবো, হ্যাঁ পারে। মালিককে তলাশ করি, খুঁজে 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 খুঁজে, হুজুর হুজুর কে বাবু আপনি? আমার নাম আবু সালেহ। সুবহানাল্লাহ, কি ব্যাপার? হুজুর আমি আপনার এই গাছের সম্ভবত ফল হবে, পড়ে গিয়েছিল, ভেসে যাচ্ছিল, আমিও বড় ক্ষুধার্ত, 3 দিন খাই না। কয়দিন? হ্যাঁ গো, আমরা যদি না খাই 3 দিন, এক বেলা না হলে, আজ যদি তোফা কারো না দেওয়া হয় তো কি হয় বলেন দিন? মার্ডার করে দেবেন না কমিটির লোককে? 1 বছর পরে পাই, অসুবিধা নাই, ওরা অনেক রান্না করছে, দেবে সবাইকে ইনশাআল্লাহ। এখন দেখা যায় উনি যখন এই ফলের জন্য ক্ষমা চাচ্ছেন, হুজুর আমাকে ক্ষমা করেন। আব্দুল্লাহ সুমাই ছিলেন খুব আল্লাহওয়ালা ব্যক্তি। উনি বুঝতে পেরেছেন যে একটা ফলের জন্য আমার কাছে আসি, এ তো যাতাই ছেলে না, তাকে একটু টেস্ট করব, পরীক্ষা করব। কি পরীক্ষা? ওগো বাবা আবু সালেহ, আমি মাফ আপনাকে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, 12 বছর আমার গোলামি করতে হবে। উনি ডাক দিয়ে বলেন, হুজুর 12 বছর পরে কি আমি মাফ পাবো? বলে আগে গোলামি তো করো। হুজুর আমার চিন্তা নাই, কঠিন জাহান্নামের আযাব, কঠিন আযাব
সহ্য করতে পারবো না। জাহান্নাম এমন কষ্ট, কিতাবের ভিতরে বলা হয় জাহান্নামের সব থেকে নিম্নতম কষ্ট হলো আগুনের জুতো। ওই আগুনের জুতো যখন পরানো হবে, মাথার খিনুগুলো